কথায় বলে পাহাড়ের রানী দার্জিলিং, আর দার্জিলিংয়ে যাওয়ার সুযোগ আমাদের বহুদিন পর এবারই এসেছিল। আর এসেছিল গত শীতে 23শে ডিসেম্বরে। তো খুব ঝটপট প্ল্যান করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর ঝটপট প্ল্যানের জন্য আমরা ট্রেনের টিকিটও কাটিনি, আমরা কেটে নিয়েছিলাম বাসের টিকিট। কৃষ্ণনগর থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম। বাসে দেখো দুটো স্লিপার কাটা হয়েছিল আর একটা কিন্তু বসার সিট ছিল। তো এইভাবে রাত্রিটা কাটিয়ে দেখো সকাল সকাল আমরা আবার ঘুম থেকে উঠে পড়ে মেয়ে তোমাদের গুড মর্নিংও জানিয়ে দিল। আর এই যে মেয়ের বাবা নিচের সিটে বসে রয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর দেখো যেতে যেতে যেহেতু শীতকাল, একটু কুয়াশা তো ছিলই, আর বেশ রাস্তার পাশে জুড়ে ছিল একদম চা বাগানে ভর্তি। এখান থেকেই শুরু হয়ে গেছিলো চা বাগান। আর যেতে যেতে শিলিগুড়িও চলে আসলো। শিলিগুড়িতে এসে কিন্তু আমরা একটা শেয়ার কার নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকেই কিন্তু এখন আমাদের জার্নিটা স্টার্ট হবে দার্জিলিংয়ে। তো বহু অপেক্ষার পরে ফাইনালি আমরা এবার দার্জিলিংয়ে গেলাম। কারণ দার্জিলিং নিয়ে আমাদের বহু দিনের ইচ্ছা আমাদের যাওয়ার, কিন্তু আমাদের সাথ দিচ্ছিল না সময় একদমই। কারণ অনেকবার আমরা ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও ভাইটাল কারণে আমাদের ট্রেনের টিকিট কিন্তু একদম ক্যান্সেল হয়ে গেছে 3-4 বার। তো ফাইনালি এবার কোনো প্ল্যান ছাড়া তিনজনে জাস্ট 3টে পিট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিল। আমরা হঠাৎ করে প্ল্যান করলেও কিন্তু পুরো ট্রিপটা দারুণ ঘুরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, আর কি কি সাইট সিন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে আমরা পাহাড়ি পথ ধরে এঁকে বেঁকে কিন্তু চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দারুণ কিন্তু পরিবেশটা ছিল, পাহাড়ি পথ আঁকা বাঁকা, আর সাথে কিন্তু ছিল সুন্দর সুন্দর গাছ। আর দেখো রোমাঞ্চকর পরিবেশ, আঁকা বাঁকা রাস্তা। আর আমার কিন্তু বেশ লাগছিল। যেতে যেতে আবারও কিছু চা বাগানের দর্শন পেয়ে গেলাম। পুরো সারি সারি চা বাগান। আর চা বাগান কিন্তু আমি ফার্স্ট টাইমই দেখলাম, আর দেখে তো খুব ভালো লাগছিল। যে চা আমরা প্রতিদিন সকাল বিকেল খাই, সেই চায়ের গাছ কাছাকাছি সামনে থেকে দেখার এক্সাইটমেন্টই কিন্তু আলাদা। দেখতে দেখতে দেখো ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। আর সুন্দর গাছের ফাঁকে ফাঁকে আমরা দার্জিলিং শহরটাকে দূর থেকে দেখতে দেখতে এগিয়ে চললাম। যেতে যেতেই এই যে তোমরা তো সবাই জানো দার্জিলিংয়ের টয় ট্রেন, সেই টয় ট্রেনের যে রেল লাইন সেটা পেয়ে গেলাম আমাদের যাওয়ার পথের পাশেই। যেতে যেতে চলো দেখা যাক টয় ট্রেনে দেখা পাওয়া যায় নাকি। তো বেশ ইচ্ছে হচ্ছিল টয় ট্রেনের লাইনটা দেখে যদি একটা টয় ট্রেন দেখতে পেতাম। তো দেখো যেতে যেতে দেখেও ফেললাম টয় ট্রেন, বেশ ভালো লাগলো। এরকম মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে গেলে কতই না ভালো হতো। আর দেখো বেশ এখন কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর ওয়েদারটা কিন্তু ক্লিয়ার। আর এখন কিন্তু বেশ ভালো লাগছিল। আর ড্রাইভার দাদা আমাদের একটা জায়গায় নামালো সকালের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম, দেখো আমার বর নিয়ে নিয়েছিল রুটি আর পাহাড়ি একটা শাকের সবজি, সাথে ছিল একটা আলুর তরকারি। আর আমি নিয়েছিলাম মোমো, আর আমার মেয়ে নিয়েছিল ম্যাগি। তারপর আমরা সকালের খাবার খেয়ে আবারও কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। আর যেতে যেতে দেখো ঘুম স্টেশনটাও দেখা পেয়ে গেলাম। আর ঘুম তো তোমরা সবাই জানো, ঘুম হচ্ছে পৃথিবীর উচ্চতম স্টেশন। তো ঘুম স্টেশন পেরিয়েই তারপর এরকম কিছু ইঞ্জিনও ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আবার কিছুটা যেতে যেতেই আবার চলে আসলো দার্জিলিংয়ের যে রেল স্টেশন সেইটা। তো দেখো সেই DHR যেটা লেখা সেই স্টেশনটা চলে আসলো। আর এই দেখো এখানেও কত একটা ইঞ্জিন, এইটা কিন্তু মানে নর্মাল ইঞ্জিন না, ওটা কিন্তু ছিল একটা কফি হাউস টাইপের কিছু ছিল, ক্যাফে টাইপের। তো যাই হোক দেখো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম। এবার কিন্তু আমরা গাড়ি থেকে
নেমে পড়বো। নেমে দেখো হাঁটতে হাঁটতে কিন্তু ম্যালের দিকে চলে এসেছি। আর আমরা কিন্তু হোটেল বুকিং করে যাইনি, তো ওখানে বেশ কিছু হোটেল দেখতে দেখতেই ম্যালে উঠে আসলাম। আর এসে দেখছি ম্যালটা তো দারুণ লাগছে, পুরো সূর্য উঠেছে, একদম ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে আর চারিদিকে সবাই দেখো। আর আমরা তো এখন হোটেল খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একটু ম্যালটা ঘুরে দেখে নিলাম। তারপরে এখন আবার যাব হোটেলের উদ্দেশ্যে। তো দেখো আমাদের তিনজনের তিনটে ব্যাগ ছিল, মেয়ের ব্যাগটা ওর বাবা এখন নিয়েছে। আর এই ম্যালে এই পায়রাগুলো অসাধারণ লাগছিল, কি দারুণ লাগছে দেখো, ঝাঁকে ঝাঁকে পায়রাগুলো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। যাই হোক, আমাদের তো এখন হোটেল খুঁজতে হবে, তো আমরা কিন্তু হোটেলই খুঁজে বেড়াচ্ছিলাম, বেশ কয়েকটা দেখলাম। তো তারপর কিন্তু একটা হোটেল আমাদের পছন্দ হলো, তো সেটাই আমরা নিয়ে নিলাম। আর হোটেল থেকে পাহাড়ের যে ভিউটা ছিল সেটা কিন্তু মানে আজকে দেখা যাচ্ছিল না, কারণ কুয়াশা ছিল, তো সেই কারণেই কিন্তু মানে কুয়াশার জন্য পাহাড়টা দেখা যাচ্ছিল না। কুয়াশা সরে গিয়ে কিন্তু পাহাড়টা দারুণ লাগছিল পরে। তারপর দেখো আমরা এই হোটেলেরই রেস্টুরেন্টে কিন্তু লাঞ্চটাও সেরে নিলাম। তারপরে লাঞ্চ করার পর আবার কিন্তু বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে তো আমরা সবেই আসলাম, দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম, একটুও রেস্ট নিইনি। আর বেরিয়েই দেখো ফার্স্টে মহাকাল মন্দিরে এখন আমরা যাচ্ছি। তো দেখো রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করি, মহাকাল মন্দিরের রাস্তা তো বেশ কিন্তু অনেকটাই উঁচু। তোমরা যারা বয়স্করা আছো তারাও যেতে পারবে, কিন্তু একটু বসে বসে যেতে হবে, আমাদেরই খুব মানে হাঁপ লেগে যাচ্ছিল। আর এই দেখো পাইন ফরেস্টগুলো কি দারুণ লাগছে না, পাইন গাছগুলো একদম মানে মহাকাল মন্দিরের পাশেই কিন্তু এরকম বড় বড় পাইন গাছ ছিল, দারুণ লাগছিল। আর এই যে আমার মেয়ে একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছে, তো ওখানে সবাই ঘন্টা বাজাচ্ছিল, আর ঘন্টার আওয়াজটা কিন্তু একটা অন্য রকম পুরো পরিবেশ সৃষ্টি করছিল। আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। এখানে তো মেঘ আর রোদের পুরো খেলা চলে, কখনো মেঘগুলো পুরো ভেসে ভেসে এসে পুরো একদম জায়গাটাকে ঢেকে দেয়, আবার কখনো মেঘ সরে গিয়ে রোদ ওঠে। তো এইটা দেখো মহাকাল মন্দিরের ওপরেই যেতে যেতে এই ঠাকুরগুলো আমরা দেখলাম। আর এই যে মেন মন্দিরও আছে পাশে। আর এই যে এই ঘন্টাগুলো আমরা একটুখানি বাজিয়ে নিলাম, এগুলো বাজাতে, এগুলো রোল করতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো চারিপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই মহাকাল মন্দিরের। তারপর মেয়ে আর বাবা মিলে সব, এখানে অনেকগুলো ছিল, এগুলো সবগুলো একটু ঘুরিয়ে নিল। আর এই যে মহাকাল মন্দিরে যেখানে সবাই পুজো দেয় সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো আস্তে আস্তে নামতে শুরু করলাম, আর নেমে পাইন ফরেস্টটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম আবারও ম্যালে। আর ম্যালে দেখো এখানে একটা ক্যান্ডির দোকান দেখে আমার মেয়ে তো বায়না করে পুরো ভেতরে ঢুকে আসলো, আর ও তো পছন্দ মতো নিয়ে নিল বেশ কিছু ক্যান্ডি, অনেকটাই কিন্তু দাম ছিল ওই ক্যান্ডিগুলোর। যাই হোক, ওর বায়নাতে নেওয়া হলো, নিয়ে তারপর আমরা ঘুরতে চলে গেছিলাম লোকাল বাজার। তো আমরা কিন্তু এরকম চড়াই উতরাই করে বেশ কিন্তু নিজেদের মতো করে ঘুরছিলাম, লোকাল বাজারে কি কি পাওয়া যায়, এখানকার লোকেরা কি কি সবজি খায়, কি কি স্ট্রিট ফুড বিক্রি হয়, সেইগুলোই দেখতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেশ অনেক রকম বাহারি শাক বলো, তারপরে এনাদের যে খাবার দাবার, বেশ অনেক কিছু দেখলাম নতুন নতুন, বেশ ভালো লাগলো। তারপর দেখো এখানকার যে ফুড স্টলগুলো ছিল সেখানেও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, আর সেখান থেকে আমরা একটুখানি খেয়েও নিয়েছিলাম স্ট্রিট ফুড। আর পাহাড়ে যাব, মোমো তো অবশ্যই খেতে হবে। ফার্স্ট আজকে আসার সময় খেয়েছিলাম ওই রেস্টুরেন্টটায়, আবারও কিন্তু একটু মোমো খেতেই হবে, চারিদিকে খালি মোমোর দোকান। আর আমার মেয়ে যেখানেই যাবে চিকেন, এখানেও চিকেন খেয়ে নিল, আর আমি নিয়ে নিলাম দেখো ভেজ মোমো। তো বেশ ভালো লাগলো, মোমোগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। আর তারপর আবার একটু ঘোরাঘুরি করে এবার চলে আসলাম ভানু ভবনে। ভানু ভবনের মার্কেটটা কিন্তু অনেকটা বড় আর প্রচুর দোকান, এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে কিছু কেনাকাটা করে তারপর দেখো আবারও হোটেলের দিকে যাচ্ছি। আর যেতে যেতে এই যে আই লাভ দার্জিলিং, দেখো কত সুন্দর লাগছে না দেখতে।
রাতের আলোতে পুরো দার্জিলিংটা সেজে উঠেছে। আর এখান থেকে ভিউটা তোমরা একটু দেখো, পাহাড়ের ভিউ পুরো মনে হচ্ছে জোনাকি, কত লাইট জ্বলছে না টিম টিম করে, একটা অন্য রকম পুরো ভিউ দিচ্ছে। তো তারপর দেখো এই যে ম্যালে চলে আসলাম, আর আমাদের হোটেল তো পুরো একদম ম্যালের কাছেই ছিল। আর ম্যালটা দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা। তো সবাই দেখো ম্যালে এসে এখানে কিন্তু ভিড় করেছে। তো দেখো কত সুন্দর লাগছে, একটা অন্য রকম ফিলিংস দেয় দার্জিলিংয়ের এই যে দোকানগুলো, আমার তো খুবই ভালো লাগে। তারপর আবারও ম্যাল থেকে আবারও দেখো এই যে পাশের যে গলিটা চলে গেল, সেই গলি দিয়ে আমরা এগোতে থাকলাম। আর সামনেই কিন্তু ছিল গ্লিনারিস কেভেন্ডার, সেটাও চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। আজকে পুরো দার্জিলিংয়ের আশেপাশে মানে ম্যালের কাছাকাছি যত কিছু দেখার ছিল সব কিন্তু আমরা পায়ে হেঁটে দেখে নিয়েছি। তো দেখো আমরা নিজেরাই কিন্তু সব কিছু দেখে নিয়েছি। তো দেখো এই যে গ্লিনারিসের সামনে চলে আসলাম। এখানে আসলে সবাই, কেউই দেখলাম বাদ নেই যে এমন মানুষ নেই যে এখানে আসলে কেউ ছবি তুলছে না, সবাই দেখো লাইন দিচ্ছে ছবি তোলার জন্য। আর আমিও কিন্তু একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এই যে হোপ গ্লিনারিস, তো তোমরা সবাই জানো দার্জিলিংয়ে গেলে অবশ্যই হোপের সামনে সবার ছবি তুলতে হবে। গ্লিনারিসের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার বেশ খানিকটা এগিয়ে গেলাম। এই যে কেভেন্ডার্স সামনে, এই কেভেন্ডার্সের অপোজিটেই কিন্তু আমরা পরের দিনে যে সাইট সিন যাব সেই গাড়ি কিন্তু বুক করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কেভেন্ডার্স, ঠিক এর অপোজিটে একটা অফিস আছে, সেখান থেকে কিন্তু আমরা সাইট সিনের গাড়ি বুক করেছিলাম। তারপর কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম। এই যে হোটেল সোনালি তোমরা দেখলে, এই হোটেলেই কিন্তু আমরা ছিলাম একদম ম্যালের কাছে। আর এই দেখো আমাদের হোটেল থেকে ভিউটা কি দারুণ লাগছে জানলা দিয়ে। আর পরের দিন কোথায় কোথায় যাই, কি কি সাইট সিন করি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর আপাতত আমরা রাত্রিবেলা হোটেলে ডিনার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো টাটা।